অজ্ঞানং তিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক সদস্যদের জানাই আমি আমার ভক্তি বিনম্র প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা ও জয়গুরু সম্ভাষণ। আশা করি আমার গুরু মহারাজের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি প্রত্যেক দিনের ন্যায় আজও উপস্থিত হয়েছি আমার গুরু মহারাজের কিছু মুখনিসৃত অভয় বাণী, তাছাড়াও তার পার্শ্বদের লেখা কিছু অভয় বাণী নিয়ে। তাই প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্যা দেবতা আমার ঠাকুর মহারাজের শ্রীচরণে আন্তরিক ভক্তি বিনম্র সশ্রদ্ধ প্রণাম। তারপর জানাই আমি আমার নিগম পরিবারের প্রত্যেক গুরু ভাই, গুরু বোন, মাতা পিতা সকলের চরণে প্রণাম, জয় গুরু সম্ভাষণ, সাধু সন্ন্যাসী অন্তেবাসী সবার চরণে রইল আমার সশ্রদ্ধ প্রণাম এবং জয় গুরু সম্ভাষণ। আজ আমি পড়ব স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজের লেখা নিগম সংঘ। ভগবানের সৃষ্টিতে সমাজ শরীরের রক্ষক হলেন গৃহীরা। তারা যদি আদর্শ ও চরিত্রবান হয় তবে বাকি তিনটি আশ্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে। আর তাদের মধ্যে যদি ঘুণ ধরে তবে সংসারে তো বটেই, পাড়া প্রতিবেশী সমাজের অন্যান্যরাও সেই রোগে আক্রান্ত হবে। আর তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। যে সমাজে আদর্শ গৃহস্থের অভাব, তার কোনো প্রগতি দেখতে পাওয়া তো দূরের কথা, তার অস্তিত্বই অচিরে লোপ পেয়ে যাবে এবং সেখানে দুর্বৃত্তায়নের সূচনা হবে। তাই চাই আদর্শ গৃহস্থ, চরিত্রবান গৃহস্থ, জ্ঞান ভক্তিতে যার হৃদয় মন পরিপূর্ণ তেমনই গৃহস্থ। কোথায় এমন গৃহস্থ পাওয়া যাবে? ঠাকুরের প্রবর্তিত সংঘে, শ্রী শ্রী ঠাকুরের প্রবর্তিত সংঘে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের বিচার একটু অন্যরকম। শ্রী ভগবানের সৃষ্ট জাতি, গুণ, কর্ম বিচারে ঠাকুরের কাছে একটু ভিন্ন প্রকারের। তিনি চেয়েছিলেন জ্ঞানে ও গুণে যারা শ্রেষ্ঠ ও জ্যেষ্ঠ তাদের যথাযথ স্থান দান করতে। তাই তার পরিবারের কায়স্থ বংশোদ্ভূত নরেনচন্দ্র ধরকে উপনয়ন দিতে, বরদা ব্রহ্মচারীকে নাম দেওয়া, তাকে বৈদিক সন্ন্যাস প্রদান করে সরস্বতী সম্প্রদায় ভুক্ত স্বামী নির্বাণানন্দ সরস্বতী স্বরূপ নাম দেওয়া এবং তাকে সারস্বত মঠে শীর্ষপদ মহান্ত দান করা স্বামী নিগমানন্দ দেবের তথাকথিত সমাজ ধর্ম উল্লঙ্ঘনের দৃষ্টান্ত স্মরণ করা যেতে পারে। বরদা ব্রহ্মচারীর চেয়ে প্রবীণ স্বামী চিদানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী শুদ্ধানন্দ, স্বামী বোধানন্দজিরাও এই সম্মান অর্জন করতে পারেননি। যদিও তারা নিজ নিজ কর্মক্ষেত্রে স্বমহিমায় বিরাজ করেছেন। আর একটি দৃষ্টান্ত কায়স্থ দেহধারী শ্রীযুক্তা হেমলতা সরকারকে অবধূত সন্ন্যাস দিয়ে গুরু ব্রহ্মের আসন পূজা অধিকার দান করা এবং হেমলতা দেবী তথা যোগমায়া দেবীকে সারস্বত মঠের অধিষ্ঠাত্রী দেবী রূপে প্রতিষ্ঠা করা, এটিও তৎকালীন যুগে আলোড়ন সৃষ্টি করেছিলেন। গীতায় শ্রী ভগবান বলেছেন, চাতুর্বর্ণ্যং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য। তিনি তার সৃষ্ট সমাজের সুষ্ঠু পরিচালনার জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র 4 বর্ণের ভাগ করেছেন।
শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলেছেন, মৃত্যু চিন্তা বড় উপকারী। মৃত্যু চিন্তা মানুষকে ভগবত অভিমুখী করে তোলে। কে না মরবে, আজ নয় কাল সুখের সংসার তো অবশ্যই ছেড়ে যেতে হবে। এক বাস্তুভিটায় কত শত শত হাজার হাজার লোক এসেছিল, আবার চলে গেছে। সকলকেই যেতে হবে, সকলেই তিল তিল করে মরছে, কিন্তু এ কথাটি বড় কেউ ভাবে না। আর আমিও একদিন মরব, এ কথাটিতেও প্রকৃত বিশ্বাস কেউ করে না। মরব জানি, কিন্তু জানাকে বিশ্বাস বলে না, বলে না। মরব এই বিশ্বাস প্রকৃত মনে জাগলে তার হাবভাব কাজকর্ম সব বদলে যাবে। তাতে নতুন প্রেরণা এবং প্রাণে যোগ হবে। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আমার আজকের পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে তোমরা শেয়ার, কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে